শ্যামসুন্দরী মায়ের মন্দিরে বেদিতে কেউ হাত দিলে তাকে অপমান করা হয়, অনেকভাবে খারাপ ব্যবহার করা হয়। সেম জিনিসই শ্যামার মঙ্গলা মন্দিরেও কিন্তু এই জিনিস হয়েছিল, থাপ্পড় অব্দি মারা হয়েছিল। তো এই বিষয়টা আমি পরে বলছি। তার আগে শ্যামাসুন্দরী মন্দিরে জিনার সাথে হয়েছে একটুখানি ভিডিওটা তোমরা দেখো, কি কথাটা বলতে চাইছে। তো এই ভুল তোমরা কেউ করো না, প্লিজ পুরো ভিডিওটা একবার দেখো, তাহলেই বুঝতে পারবে। একটা ঘটনা ঘটে, সে ঘটনাটা তোমাদের সামনে বলি। তো এই যে বেদিটা দেখতে পাচ্ছ, আমি যখন দর্শন করার জন্য একটু সামনে গেলাম, তখন ওই বেদিটা দেখে আমার মনে হলো মাকে একটু যদি স্পর্শ, অত দূর থেকে তো এমনিতেই স্পর্শ করা যাচ্ছে না, তো আমি বেদিটা সেহেতু হাত দিয়ে নমস্কার করতে যাই। আর সেখানে যে দায়িত্বে ছিলেন পুজোর সাজসজ্জার জন্য, তিনি কিন্তু প্রচন্ডভাবে রেগে গিয়ে আমাকে ওখানেই স্তব্ধ করিয়ে দিয়ে বললেন যে বড় অন্যায় কাজ করেছো, এটাতে তোমাদেরই ক্ষতি, আমাদের কেউ না, কেউ ওখানে স্পর্শ করতে পারে না। যাই হোক, মনটা একটু খারাপ, কেঁদেই ফেলেছিলাম প্রায়। তারপর সবকিছু তো তোমরা শুনে নিলে, আজ শ্যামসুন্দরী মন্দিরে অনেক কিছু হতো। আজ মন্দিরে হাত দেওয়া যাবে না, বেদিতে হাত দেওয়া যাবে না, ও হাত দিলে তো ধরা পড়ে যাবে, ওখানে কালা জাদু হচ্ছে, ভক্ত টানা হয় তাই না, অ্যাট্রাকশন করা হয় তাই না, বেদিতে কেন হাত দিতে পারবে না বন্ধুরা? আমি এই কথাটা আমি আগেও শুনেছিলাম, কমেন্টে আমাকে লিখে গেছিলো ওই বেদিতে হাত দিলে নাকি অশুদ্ধ হয়ে যায়। ওই শ্যামাসুন্দরী মন্দিরের বেদিতে হাত দিলে অশুদ্ধ হয়ে যায়, একমাত্র ব্রাহ্মণরা ছুতে পারবে। তাহলে ভগবান সবার কি করে হয়? আমি জানি ব্রাহ্মণ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, ব্রাহ্মণ দিয়ে পুজো করতে হবে। এই জায়গাটা কেউ পারে না, এই জায়গাটা কারোর রাইটও নেই প্রাণ প্রতিষ্ঠা অন্য কেউ করবে ব্রাহ্মণ ছাড়া। এটাতে আমি অনেক দূর তর্কে যাব, কেউ করতে পারে না, ব্রাহ্মণকেই প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এটা যেমন সত্যি কথা, ঘরটাও ওখানে যে পাতে সেটাও কিন্তু ব্রাহ্মণকেই পাততে হয়। ইয়েস, ঘটের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়, ওই জন্য ব্রাহ্মণকে দিয়েই করতে হয়। কিন্তু বেদি ছুতে পারবে না ব্রাহ্মণ ছাড়া, এটা কোথায় আছে? এটা কোথায় আছে? এই মহিলার সঙ্গেও মনে হয় এটাই হয়েছিল, উনি পুরোটা বলেনি। ওই মহিলার সাথেও বলা হয়েছে আপনি বেদি ছুঁয়েছেন, আপনি বুঝতে পারবেন আপনার সাথে কি হবে, আপনার ক্ষতি হবে। কেন মায়ের মন্দিরে কেন মাকে ছুতে পারবে না? কই তারাপীঠে মন্দিরে তো হয় না? তারাপীঠের মন্দিরে তো মায়ের চরণ ছোঁয়ানো হয়, মাকে মালা পরানোও হয়, কই এইটা তো কোথাও নেই। কেন তাহলে শ্যামসুন্দরী মন্দিরে দেখবে যারা চিটিংবাজি ধান্দাবাজি করে, তাদের মন্দিরটা থাকে একদম মা ঠাকুর থাকে একটু দূরে, আর এমন পজিশনে থাকে ওইখানে ভক্তরা থাকবে, মায়ের মন্দির অবধি ঢুকবে না, যা করার পুরোহিতরা করবে আর কিছু চিটিংবাজ সেবিকারা করে। সেম জিনিস শ্যামাসুন্দরী মন্দিরে। অনেক কিছু তথ্য আমার কাছে এসেছে, অনেক কিছু আমার কাছে এসেছে বন্ধুরা, আমি এক এক করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। হ্যাঁ, অনেক কিছু তথ্য আমার কাছে এসেছে, অনেক কিছু পার্সোনালিভাবে তারা আমার সাথে যোগাযোগ করেছে। তো পাড়ার লোকগুলোকে আমি বলছি, আরও যেসব প্রমাণগুলো আছে আমার হাতে তুলে দিন, আর যেসব ইউটিউবাররা বা নিউজ চ্যানেল থেকে যাচ্ছে তাদের হাতেও তুলে দিন, শুধু আমার হাতে একা নয়, সবার হাতেই তুলে দিন। শ্যামসুন্দরী মন্দিরে কি হতো সেটা সবার জানার রাইট আছে। শ্যামসুন্দরী মন্দিরে মেয়েদেরকে নিয়ে অনেক রকম মহড়া হতো, ওরে বাবা, এরা এখন কাঁদতে বসেছে। তো তুই যা কাঁদতে বসেছিস তোকে আমি পরে দিচ্ছি, কান্নাকাটি পরে করবি। আজকের কথাটা হলো মায়ের মন্দিরে কেন কেন মানুষ মায়ের বেদি ছুঁতে পারবে না? হ্যাঁ, এখানে কোনো জাত ভেদাভেদ নেই, মা সবার। হ্যাঁ, ব্রাহ্মণ দিয়ে কিছু কাজ থাকে সেটা সবাই করতে পারে না, সেটা নিয়ে আমি মঙ্গলার সাথেও তর্কে বসি। এই সেম জিনিস মঙ্গলাও করেছে, মঙ্গলাও এই সেম জিনিস করেছে, সেটা নিয়ে আমি অবশ্যই আজকে আমার সোমা ওয়ার্ল্ডে লাইভ হবে, আমি জানাবো। এক ভক্তকে এক থাপ্পড় মেরেছে মঙ্গলা মায়ের চরণ থেকে ফুল নেওয়ার জন্য, সেটা আমি লাইভে ক্লিয়ার করবো, অবশ্যই আমার লাইভটা দেখবে সোমা ওয়ার্ল্ডে। আজকে এরা কেন বেদি ছুঁতে দেয় না ভক্তদেরকে? কেন কেন? শ্যামসুন্দরী মন্দিরে অনেক কুকেচ্ছা হতো, অনেক কিছু হতো, মেয়েদেরকে নিয়ে ব্যবসা করতো, এগুলোর উত্তর দিতে তো বসছো না। আজ ধরা পড়ে গেছো বলে এখন নাটক করতে বসেছো, নাটক করতে বসেছো। মন্দিরটা তোমার বাপের নাকি? তুমি মায়ের মুক্তি বসিয়ে দিয়েছো বলে নিজের বানিয়ে দিয়েছো। ভক্ত মায়ের মন্দিরে যাবে, ভগবান সবার, তোমার কারোর বাপের কেনা না। যদি আমার বাড়িতেও, হ্যাঁ জায়গাটা আমার বাড়িতেও যদি কোনো মন্দির থাকে, সেই মন্দিরে হাজারো লোক এসে মায়ের পুজো করতে পারে, সেখানে আমি বাধা দিতে পারি না। তোমরা লোকের মালা নিতে পারছো, লোকের শাড়ি হাতে করে শাড়ি নিয়ে যাচ্ছে, সেই শাড়ি মাকে পরাতে পারছো, আর সেসব ভক্তরা মায়ের মন্দির যখন ধরছে তখন ক্ষতি হয়ে যাবে। বাহ, শ্যামসুন্দরী মন্দিরের পুরোহিতগুলোকে না জুতো পেটা করা উচিত, জুতো পেটা করা উচিত। মানুষের সাথে অনেক খেলে ফেলেছো তোমরা, মানুষের সাথে অনেক খেলে নিয়েছো, এগুলো বন্ধ করো। তোমরা যেগুলো করছো না সেগুলো ভুল কাজ করছো। তবে তোমাদের আবার ঘাটি বাঁধার ব্যবস্থা করছো অন্য জায়গায় বসার, দেখি তোমরা কোথায় বসতে পারো, তোমরা কোথায় বসে আবার চিটিংবাজি করতে পারো, দেখতে চাই। চলো তোমাদের চিটিংবাজি এবার বন্ধ করবো। কোথায় কোথায় বসবে তোমরা? আগে তো শিয়ালদাতে বসেছিলে, এখন আবার অন্য জায়গায় বসার ব্যবস্থা করছো, এখান থেকে উঠে যে
তোমরাই বলো না, আজকে কোনো মানুষ বেদিতে হাত দিয়েছে বলে এটা ক্ষতি হয়ে গেল? তারপরে কমেন্টে যে লিখেছে, দেখো কমেন্টে লেখার কথাই আমি জোর দিতে পারছি না। সে বলেছে ব্রাহ্মণ ছাড়া কোনো বেদি ধরতে পারবে না, এই কথাটা নাকি বলেছে। ওখানকার হয়তো কোনো ভক্তই হবে বা ওখানকার পাড়ার লোকই হবে যে লিখে দিয়ে গেছে আমার কমেন্ট বক্সে। আমি কমেন্টটা তুলেও এনে দিতে পারি। ওখানে অনেক রকম দুর্নীতি হতো, অনেক রকম রাজনীতি হতো, যে রেকর্ডটা কালকে শুনেছো। আরও অনেক কিছু রেকর্ড আছে, অনেক কিছু সামনে আসবে। এবং রাতের অন্ধকারে সাইজা গুইজা মুখে ওন্না নিয়ে অনেক মেয়েই ঢুকতো, অনেক মেয়েই বেরোতো। কি হতো রাতের অন্ধকারেও? কি শ্যামসুন্দরী মাকে পুজো দিতে আসতো? তাহলে পেছনের ওই দিক দিয়ে ঢুকতো কেন? ব্যাপার তো কিছু আছেই না। মুখে ওন্না দিয়ে কেন ঢুকতো? মুখ কেন বাঁধা থাকতো কেন? তারা তো পুজো দিতে ঢুকলে তো মুখ খুলে ঢুকবে, ওন্না দিয়ে কেন? কেন এই ছেলেগুলোকে গামছা জড়িয়ে দিয়ে ধুতি পরিয়ে ভিক্ষা করতে পাঠানো হতো? কেন পাঠানো হতো? শ্যামসুন্দরী মন্দিরে অনেক কিছু হয়েছে, বাচ্চাদেরকে নিয়ে ভিক্ষা করতে পাঠিয়েছে, বাচ্চাদেরকে নিয়ে অনেক কিছু কাজ করেছে, মেয়েদেরকে নিয়ে ব্যবসা করেছে। আজকে ধোয়া তুলসী পাতা সাজতে এসেছো, তাই না? তোমাদের ব্যবস্থা একটা একটা করে হবে। তোমরা ছাড় পেলে না, অনেক কিছু দুর্নীতি বেড়ে যাবে। আর তোমরা আবারও সাহস বেড়ে যাবে, তোমরা আবার এই দুর্নীতি কাজে নামবে না। বাচ্চাগুলোকে ভিক্ষা করতে পাঠাতে, আর এদিকে বলো যে আমরা খিচুড়ি খাওয়াতাম, আমরা লোককে দান করতাম, আমরা লোককে দিয়ে দিই, তাই না? তাহলে বাচ্চাগুলোকে কেন ভিক্ষা করতে পাঠাতে? এটার কৈফত দাও। প্রমাণ দিতে বসেছো না, আগে এটার কৈফতটা দাও। এটার কৈফতের জন্য বসে আছি, দাও দাও কৈফত। ইয়ার্কিবাজি, হ্যাঁ ইয়ার্কিবাজি মেরে ফেলেছো, ভগবানকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছো। যা খুশি একটা করে ভগবান সামনে দাঁড় করিয়ে দিয়ে একদম কাঁচা ব্যবসায় নেমে পড়েছো। নারী মেয়েদেরকে নিয়ে তোমরা ব্যবসা করছো মন্দিরের পেছনে, ইয়ার্কি মারছো না? বাচ্চাদেরকে ভিক্ষা করতে পাঠিয়ে দিচ্ছ, ব্যাপারটা কি তোমাদের? কিছু ভেবেছো? বলবো না, ছিঁড়ে রেখে দেবো। আজকে সমাজটাকে শেষ করে দিচ্ছ তোমরা, ভগবানের নাম করে মানুষকে একদম অতিষ্ঠ করে দিয়েছো। ভগবান ঘরে বসেও ডাকলেও ভগবান একদম অবশ্যই সাড়া দেবে। আমাদের মনের মধ্যে ভগবান আছে। দিনের পর দিন রাজনীতি দুর্নীতি তোমরা এরকম এমন করছো না, মানে ছেলে খেলা ভেবে নিয়েছো ভগবানটাকে নিয়ে। আর মানুষগুলোকেও বলে হারি, অবশ্য মানুষগুলো দোষ দিয়েও লাভ নেই, তাদেরকে তো অ্যাট্রাকশন কালা জাদুর মতো টানা হয় ওখানে, সেটা তো বোঝাই গেছে। সেখানে আর কোনো প্রশ্নই আসছে না। সব দুর্নীতিগুলো করতে বসেছে এখানে, চাপকে সবগুলোকে সোজা করে দেওয়া উচিত। বাচ্চা ছেলেগুলো করে নাকি খাওয়াতো, তাহলে বাচ্চাগুলোকে ভিক্ষা করতে পাঠাতিস কেন? তাহলে বাচ্চাগুলো দায়িত্ব নিতে পারতিস। কেজি কেজি সোনা, বস্তা বস্তা চাল অন্য জায়গায় পাচার করে বিক্রি করে দিচ্ছিস, তাহলে বাচ্চাগুলোকে আবার ভিক্ষা করতেও পাঠাচ্ছিস। প্রচুর টাকার লোভ না? দিল শ্যামসুন্দরী মা মুখ একদম ঠোঁচা দিল, দাঁড়া তোদের আরও কিছু হবে। তো যাই হোক বন্ধুরা, শ্যামসুন্দরী মন্দির নিয়ে, মাকে নিয়ে, আমার এই পুরোহিতগুলোকে নিয়ে আমার আরও ভিডিও নামবে দুটো চ্যানেলেই, রোস্টার সোমাতে, এক সোমা ওয়ার্ল্ডে, দুটো চ্যানেলই নজরে রাখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। আরও অনেক কিছু মুখের কাপড় চাপা দিয়ে মেয়েরা ঢুকতো, সেই ভিডিও ফুটেজটা এখনও আমার কাছে পৌঁছায়নি, ঠিক আছে? আর পৌঁছালেও আমি আগে ছাড়ার ব্যবস্থা করব না। নিউজ চ্যানেল ছাড়লে আমার মনে হয় এটা আগে ভালো হবে, তারপরে আমরা ছাড়লে মনে হয় ভালো হয়। কেননা এখানে একটা বুঝতেই পারছো যেসব মেয়েগুলোকে নিয়ে তাদেরও তো, যাই হোক সব কিছু এখানে বলা যায় না, তাই কিছু জিনিস মুখ বন্ধ করে দিতে হয়, কিন্তু কাজে করে দেখাতে হয়। যে মঙ্গলার কিছু জিনিস বলছি না, কাজে করে দেখাচ্ছি। মঙ্গলা আস্তে আস্তে সব বুঝতে পারছে এবং পুরোটা সবাই বুঝতে পারবে। ওয়েট অ্যান্ড ওয়াচ। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দুর্নীতিগুলোকে সাপোর্ট করো না, পারলে একটু প্রতিবাদ করো। প্রতিবাদ করলে না কিছু খারাপ হবে না, অন্যায়কে সাপোর্ট না করে প্রতিবাদটা করা ভালো। আজকে আমাকে কে বললো গলাবাজি করছে, কে বললো তুই এই প্রতিবাদ করছিস, আমার কোনো যায় আসে না। আমি সনাতন ধর্মের মানুষ, ভগবান আমাকে জন্ম দিয়েছে, কিছু কর্ম করে যেতে চাই ভালো, কিছু ভালো কর্ম করলে ওপরে যে জবাব দিতে পারবো। আজকে মানব জন্ম পেয়েছি, ঠিক আছে? ওই কার বাড়িতে ভাতের হাড়িতে চাল চাপলো না, কার বাড়িতে কে গেল, কার মেয়ে পালিয়ে গেল, কে পরকিয়া করলো, এসব করলে চলবে না। যেখানে নোংরামো চলছে সেখানে প্রতিবাদ করো। কোনো মেয়ের সাথে অন্যায় হলে প্রতিবাদ করো, আমি এটা মনে করি, তাই আমি এটা করি। আমি কারোর পরোয়া করি না, আমি জানি আমি অন্যায় করি না। যদি অন্যায় করি অজান্তে, তাহলে ভগবান সাজা দেবে। আর যদি জেনে বুঝেও কোনো সময় অন্যায় করে ফেলি, তার জন্য ক্ষমা চাইতে পারি। সঙ্গে সঙ্গে নিজেকে শুধরাবার চেষ্টা করি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভুল কথা বেরিয়েও যায়, তার জন্য সরি চেয়ে নিই। মাঝে মাঝে রাগ উঠলে, মাথাটা গরম হলে হয়তো দুটো তিনটে গাল বেরিয়ে যায়, এগুলো অন্যায় করি আমি জানি, তার জন্য সরি চেয়ে নিই। কি করব, মানুষ তো, রাগটা কন্ট্রোল করতে পারি না এই অন্যায় দেখলে, ঠিক আছে? এটা আমি সমাজেও বলতে চাই, প্রত্যেকটা মানুষকে বলতে চাই। আজকে এরকম দুর্নীতিগুলো যেগুলো বেড়েছে, এগুলো প্লিজ আপনারাই পারেন বন্ধ করতে। মজা নিতে নয়, মজা লোকের ক্ষতি দেখে মজা নিতে নেই, ঠিক আছে? মজা নিলে আপনারাও ঘুরিয়ে সেই ক্ষতিগুলো আসবে। তাই বলছি, পারলে প্রতিবাদ করুন, অধর্মকে সাপোর্ট করবেন না। আমাদের সনাতন ধর্মটাকে শেষ করে দিচ্ছে। গীতাতে লেখাই আছে, এমন দিন আসবে মানুষ ভগবানকে আর পুজো করবে না, নিজেরা পেট পুজো করবে। সেদিন কলিযুগ সব শেষ হয়ে যাবে। ধ্বংসের মুখে আমরাই ঠেলে দিচ্ছি এদেরকে সাপোর্ট করে। তাই এদেরকে সাপোর্ট না করে আমার মনে হয় প্রতিবাদ করা উচিত। মানব জন্ম যখন কিছু পেয়েছি, একটু ভালো কাজ করে যাই, তাই না বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখলাম।